আমি কুমারকে আগলে রেখেছি। এখন যদি ওকে রাজবধূর হাতেই তুলে দিতে হয়, তবে আমি কেমন করে থাকবো? আমি যে কুমারের মা হয়ে উঠেছি, মা হয়ে কেমন করে ছেলেকে অন্যের হাতে তুলে দেব? রাজকন্যার খুশির হাসি যেন কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কি ব্যাপার? আপনি এখন যান, সব ব্যাপারে সবাইকে বলতে নেই। আবার কোন নতুন ফন্দি আটছে রাজকন্যা? একে কোনো বিশ্বাস নেই। পরিণীতা, এখনো তো কেউ এলো না। চলো আমরা বরং আশেপাশে খুঁজে দেখি, নয়তো বড্ড দেরি হয়ে যাবে। সেই বরং ভালো, চলো আমরা খুঁজতে শুরু করি। পরিণীতা আর পরিরানী তান্ত্রিক সামরীকে খুঁজতে শুরু করলো, কিন্তু আশেপাশে কোথাও তাকে দেখতে পেল না। পরিণীতা, আমার মনে হয় তান্ত্রিক আর এখানে থাকে না। পরিরাজ্যে গেলে তবুও মায়া আয়নায় তাকে দেখতে পেতাম, কিন্তু একলা এই গহীন বনে তোমাকে রেখে যাওয়াটা নিরাপদ নয়। আমরা ঠিকই তাকে খুঁজে বের করব। তাকে না পেলে যে ডাইনি তারকাকে আমরা কিছুই করতে পারবো না। সেটা তো জানি, কিন্তু পরিণীতা, এভাবে আর কতক্ষণ খুঁজবো বলো তো? তখন সেখানে উড়ে এলো এক কথা বলা পাখি। পাখিটি এসে বসলো পরিণীতার সামনে একটা পাথরে। তোমরা কি কাউকে খুঁজছো? কি হয়েছে তোমার রাজবধূ? চোখে মুখে ভয়, ক্লান্তি। আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? তুমি তো বেশ বুদ্ধিমান পাখি। তোমার কথা শুনে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। তুমি কি তান্ত্রিক সামরীকে কোথাও দেখেছো? না, দেখিনি। তবে কাকের মুখে শুনলাম তার বড্ড বিপদ। তাকে তো নাগিন রানী তার নাগপুরীতে নিয়ে গেছে। বেঁচে আছে কিনা কে জানে। নাগিন রানী তান্ত্রিককে ধরে নিয়ে গেছে? কিন্তু কেন? তান্ত্রিক নাকি একটা সাপকে মেরে ফেলেছে। জানো রাজবধূ, তান্ত্রিক সামরী বড্ড ভালো। সে তো একটা পিঁপড়েকেও মারে না, তবে সাপকে কেন মেরেছে তা তো জানি না। তোমার উপকার আমি কোনোদিন ভুলবো না কাকাতুয়া। তুমি ভীষণ উপকার করলে, কিন্তু তুমি এমন কথা বলতে শিখলে কেমন করে? সে তো অনেক কথা, আবার যখন দেখা হবে বলবো। তবে তুমি যদি পারো তান্ত্রিক সামরীকে বাঁচাও। সে বনের পশু পাখির ভালো বন্ধু, তাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। পরিণীতা, আমাদের এক্ষুনি নাগপুরীতে যেতে হবে। এসো আমার সাথে। তখন পরিণীতাকে নিয়ে পরিরানী চলল নাগপুরীতে। ওদিকে আজ পূর্ণিমা, রাজকুমারের 15তম জন্মদিন। আজ তো কুমারের জন্মদিন। না না, 15তম জন্মদিনের কথা জানলে কুমার ছুটবে ডাইনির সাথে যুদ্ধ করতে। ওকে আমি আমার এই 2 হাতে বড় করেছি, ওর কোনো বিপদ আমি হতে দেব না। শঙ্খমালা মা, আমার মনে হয় আমাদের একবার বনে যাওয়া উচিত। আমার মা সেখান থেকে উদ্ধার হলো কিনা আমাকে জানতে হবে। আমার মায়ের যে বড্ড বিপদ। না রাজকুমার, তুমি সেখানে যেও না। রাজবধূ ওখানে আমাদের দেখলে ভীষণ রেগে যাবে। মনে নেই তোমার? আমাদের তো রাজবধূ কুঠিরেই অপেক্ষা করতে বলেছিল। মায়ের কথা শুনতে হয় কুমার। কুমার আর কিছু না বলে সেখান থেকে ফিরে যায়। কুমার দেখতে পায় একটা ফুল গাছ বেশ শুকনো। বাগানের গাছগুলো এমন মৃতপ্রায় হলো কেমন করে? ইস, ফুলগুলো শুকিয়ে গেছে। গাছের এমন দশা দেখলে শঙ্খমালা মা বড্ড কষ্ট পাবে। দেখি যদি কিছু করা যায়। রাজকুমার পৃথ্বীরাজ গাছে হাত ছোঁয়াতেই গাছগুলো আবারও প্রাণ ফিরে পেল। এটা কি কোনো জাদু নাকি? এটা কেমন করে সম্ভব? শুকনো গাছে কিভাবে প্রাণ আসতে পারে? ইস, কত রোদ! সূর্যমামা এত রোদ দিচ্ছে যে গাছপালা পুড়ে ছাই হয়ে যাবে। একটু তাপ কমলে খুব ভালো হয়। তখনই কোথা থেকে যেন মেঘ উড়ে আসে আর সূর্যকে আড়াল করে দেয়। এসব কি হচ্ছে আমার সাথে? সবাই কি আমার কথা শুনছে, নাকি এটা প্রকৃতির কোনো স্বাভাবিক ঘটনা? ওদিকে পরিরানীর সাথে পরিণীতা নাগপুরীতে এলো। নাগরানী তাদের দেখে বেশ খুশি হলো। নাগবধূ পরিণীতা, তোমাকে সুস্থ দেখে বড্ড ভালো লাগছে। তোমরা এখানে কেন এসেছো? আমরা তোমার কাছে কিছু চাইতে এসেছি নাগরানী। কথা দাও, তুমি আমাদের খালি হাতে ফিরিয়ে দেবে না।
এই নাগকুলকে যুগের পর যুগ শত বাধা পেরিয়ে তোমরা আমাদের বন্ধু হয়ে রক্ষা করেছো। তোমাদের অদেয়া তো আমাদের কিছুই নেই রাজবধূ। বলো বলো তুমি কি চাও, আমি এখনই তোমাকে সাহায্য করব। আমি তান্ত্রিক সামরিকে ফেরত নিয়ে যেতে এসেছি নাগরানী, তুমি দয়া করে তাকে ছেড়ে দাও। ডাইনির হাত থেকে সে আমাদের রক্ষা পেতে সাহায্য করবে। এটা কেমন করে সম্ভব পরিণীতা? সে তো কাল নাগের বিষে মারা গেছে। ও কাল নাগিনীকে হত্যা করেছিল, কাল নাগ তার বদলা নিয়েছে। কাল নাগের কাছে তান্ত্রিকের প্রাণ ফিরে চাইলে ওদের সাথে আমাদের সম্পর্কের ফাটল ধরবে। সবাই বিশ্বাস করে সাপে কাটার পরেও মানুষ 7 দিন জীবিত থাকে। কোথাও না কোথাও তান্ত্রিকের প্রাণ ঠিকই আছে। ডাইনির হাত থেকে আমাদের মানবকুলকে বাঁচানো উচিত, কিন্তু কালনাগ তো মেনে নেবে না। সাপেদের মধ্যে কালনাগেরা বড্ড রাগী হয়ে থাকে, ওকে কে মানাবে বলো তো? রাগী হলেও অবুঝ হয়তো নয়। তুমি কালনাগকে ডাকো নাগরানী, আমি তার সাথে কথা বলবো। কালনাগিনীর মৃত্যুর পর কালনাগ আর কোনো মানুষকে সহ্য করতে পারে না। আমি দেখছি কি করা যায়। ওদিকে ডাইনি তোপে পড়েছে রাজকন্যা সুপ্রিয়া। আমাকে ছেড়ে দাও ডাইনি তারকা, আমি ভুল করে বলে ফেলেছি। এমন ভুল আর কখনো হবে না, আমি কথা দিচ্ছি তোমাকে। মানুষেরা সত্যি স্বার্থপর, তারা যে থালায় আহার করে সেই থালাকেই ফুটো করে ফেলে। আজ আমার হাত থেকে তোর নিস্তার নেই। আমার আড়ালে ষড়যন্ত্রের জাল বোনার শাস্তি হলো মৃত্যু। আজ তোকে দিয়েই আমি আহার করব। এসব কি বলছো তুমি? বন্ধু হয়ে বন্ধুকে হত্যা করবে? তুমি তো হিংস্র নও। তাছাড়া ভুলে যেও না, আমার জন্য তুমি এই রাজ্য জয় করতে পেরেছো। আমার শক্তির এত স্বল্পতা ছিল না, বরং তুই এতদিন তার ফায়দা লুটে নিয়েছিস। আজ তোর রাজ সিংহাসন হাতিয়ে নেবার স্বাদ আমি মিটিয়ে দেব। আমাকে হত্যা করতে চাইলে করতেই পারো, তবে বিপদে আমি ছাড়া তুমি আর কাউকে পাশে পাবে না। ভুলে যেও না, রাজপুত্র এখনো বেঁচে আছে। স্ত্রী পুত্র হারানোর সব রাগ সে ঠিকই পুষিয়ে নেবে। আমি তোকে অনেক সহ্য করেছি, তবে আর নয়। আর কোনো সুযোগ তুই পাবি না। তুমি বড্ড ভুল করছো, জানো তো? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজ বুড়ো বলে তুমি মহারাজ আর রাজগুরুকে অবহেলা করছো তো? মনে রেখো, স্বভাব যায় না মূলে। সেসব আমি বুঝে নেব, তবে আমার পাশে আমি কোনো বিশ্বাসঘাতককে দেখতে চাই না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কিন্তু ডাইনি তার কোনো কথাই শুনলো না, রাজকন্যা সুপ্রিয়াকে খেয়ে নিল। মহারাজ, মহারাজ, এসব কি শুরু হয়েছে? ডাইনি প্রাসাদে এ কোন নতুন জাল বুনতে শুরু করেছে? এটা তো হওয়ারই ছিল, আগে নয়তো পরে। রাজকন্যা সুপ্রিয়া তার পাপের শাস্তি পেয়েছে, এভাবে একদিন আমাদেরও মরতে হবে। মহারাজ, এসব আপনি কি বলছেন? এসব কথা যে আপনাকে মানায় না। আমি যেন আর পারি না। দক্ষিণ রাজ্যের সূর্যমহলে যে সুখের সূর্য আর ওঠে না রাজগুরু মশাই। আর কত কত অপেক্ষার পালা শেষ করতে হবে বলতে পারেন? এক পুত্র খুন হলো, কন্যাকে ডাইনি খেলো, আর এক পুত্র কোথায় আছে তা কেউ জানে না। শান্ত হন মহারাজ, নিয়তির পরিক্রমা ঠিকই বদলে যাবে। মনের জোর দিয়ে ভাগ্যকে বদলে ফেলা যায় মহারাজ। ওদিকে নাগরানী নিয়ে এলেন কালনাগকে। পরিণীতা, এই যে কালনাগ, সে কারো সাথে কথা বলে না। কালনাগ, আমি শুনেছি তুমি তোমার কালনাগিনীকে হারিয়েছো। আমি তোমার খারাপ চাই না, জানি তোমার মনের অবস্থা এখন ভালো নয়। তবুও একটাবার ভেবে দেখো, যে তান্ত্রিক বনের পশু পাখির বন্ধু, সে কাউকে হত্যা করা তো দূর, আঘাত দিয়েও কথা বলে না। সে কেন কালনাগিনীকে হত্যা করবে? আমি কাল নাগিনীর চোখে তান্ত্রিককে দেখেছিলাম। সাপেদের চোখে হত্যা করার সময় যে থাকে তার ছবি ফুটে ওঠে। আমাদের কাছে হত্যার বদলে হত্যা। তুমি আমার কাছে কেন এসেছো? এমনটা তো হতেও পারে কালনাগিনীকে অন্য কেউ হত্যা করেছে, তান্ত্রিকের ওপর দোষ চাপিয়েছে। এসব তো কেবলই মন গড়া, এসবের কোনো ভিত্তি নেই। তুমি কি চাও না আসল অপরাধী শাস্তি পাক? সাপেরা তো নির্দোষের প্রাণ নেয় না। তুমি ঠিকই বলেছ,
কিন্তু আমি তখন এত কিছু ভাবার অবস্থায় ছিলাম না। ওদিকে ডাইনি বড্ড খুশি, তার আনন্দ যেন ধরে না। কি ব্যাপার ডাইনি তারকা, যেন তোমাকে একটু বেশি প্রফুল্ল দেখাচ্ছে। কি অনিষ্ট করেছো? আমাকে মারার মতো আর কেউ রইল না। বেচারি জাদু আয়না, তোরও মুক্তি নেই। চিরকাল তোর আমার কাছেই পৌঁছে মরতে হবে। আমি জানি তুই আমাকে পছন্দ করিস না, কিন্তু কি আর করবি বল, কোনো উপায় নেই। তোমারই পথি বেজে দ্রুতই আসিতেছে সে। তুমি বরং প্রহর গোনা শুরু করে দাও। তুমি তো নিজেকে বড্ড চালাক মনে করো, পারো তো বাঁচিয়ে নাও নিজেকে। তোর ওই বিশ্রী হাসি এখনই বন্ধ কর, নইলে আমার শাস্তির কথা একদম ভুলে যাস না। আর শোন, আমি যাকে ভয় করতাম সেই শেষ কাঁটা তান্ত্রিক সামরিকেও তান্ত্রিক সামরিক কি হয়েছে? তুমি তো তার সামনে যেতে পারতে না, গেলেই সে তোমাকে বন্দি করত। তাহলে আমি তোর মতো মোটা মাথা নিয়ে কাজ করি না। আমি যা করেছি তার ফল তো পেয়েছে ওই তান্ত্রিক সামরিক। এদিকে মায়া শক্তি পেয়েও কুমার কি করবে কিছুই বুঝতে পারছে না। ওদিকে পরিণীতার কোনো খোঁজও সে পায়নি। কি হয়েছে রাজকুমার? তুমি এভাবে বসে কি ভাবছো? তুমি তো বলো, এখানে এলে মন ভালো হয়ে যায়। শাহজাদি ইরাবতী, আমার মায়ের কোনো বিপদ হয়নি তো? শঙ্খমালা মা কেন যে আমাকে বারবার আটকে দিচ্ছে? আমি জানি কেন শঙ্খমালা মা এমন করছে, কিন্তু রাজকুমারের সামনে এমন কথা বললে সে অনেক কষ্ট পাবে। তার চেয়ে বরং থাক, আমি চাই না সে কষ্ট পাক। কি এত ভাবছো শাহজাদি? পরিণীতা মা আজ ফিরে না এলে কাল শঙ্খমালা মা মালা বিক্রি করতে গেলে তুমি আর আমি বনের সেই আলোর উপত্যকায় যাব। যদি পরিণীতা মাকে পাওয়া যায়, আর মন খারাপ করে থেকো না। চলো কুঠিরে যাই। সেই বরং ভালো, চলো। তো বন্ধুরা, কাল নাকি তার বিষ ফিরিয়ে নিয়ে তান্ত্রিক সামরিক প্রাণ ফিরিয়ে দেবে? ডাইনির বিনাশ কি তবে এবার সন্নিকটে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।